সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সরকার বিরোধী গুজব চলছেই। চটকদার ছবি ও উদ্ভট সব থাম্বনেইল ব্যবহার করে তৈরি ভিডিওর মাধ্যমে চালানো হচ্ছে এসব গুজব, যার মধ্যে নেই কোনো তথ্য। বেশিরভাগ ভিডিওতে থাকে সরকার বিরোধী উস্কানিমূলক কথাবার্তা। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত বেশ কয়েকটি কন্টেন্ট বিশ্লেষণ করে এমনটি দেখা গেছে। রোববার কেজি নিউজ বাংলা নামে একটি চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেটি থাম্বনেইলে লেখা বিপদ অনুবাদ করছে শেখ হাসিনা। আর এই ভিডিওর শুরুতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও ইসরায়েল সংযোগে আলোচিত গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুর বক্তব্য ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপদ অনুভব করছে কিভাবে সেটির কোনো কিছুই নেই এই ভিডিওতে। শুধু এই ভিডিও নয়, এমন আরও অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে। তেমনই আরেকটি ভিডিওর থাম্বনেইলে লেখা রয়েছে খেলা কিভাবে ঘুরে দিল এইমাত্র প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও। সেখানে বিএনপির সংগঠন নবীন দলের একটি অবস্থান কর্মসূচি দেখানো হয়েছে, কিন্তু এই কর্মসূচি গণভবনের সামনে হয়নি। এমনই আরেকটি ভিডিওর থাম্বনেইলে লেখা খেপেছে বিএনপি পতন ঘণ্টা, অথচ সেখানে দেখা গেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাপার একটি মিছিল। এছাড়াও এসব গুজব ছড়ানো ভিডিওতে বলা হচ্ছে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাতিসংঘের তত্ত্বাবধানে নতুন নির্বাচন, কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নামে বিশাল ঘোষণা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যু, ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রী হওয়ার খবর সহ নানা ধরনের মিথ্যাচার। সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করেও গুজব ছড়াতে দেখা গেছে এসব চ্যানেল থেকে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 14 মে ঢাকা আসছেন। এ খবরে আল মিনার নামের একটি ইউটিউব চ্যানেলের একটি কন্টেন্টের থাম্বনেইলে লেখা হয় ডোনাল্ড লুর আগমনে আতঙ্কিত প্রধানমন্ত্রী। আর এর ভেতরে গেলে পাওয়া যায় সাংবাদিক মোস্তফা ফিরোজের আলোচনা। তাহলে প্রশ্ন থাকে, প্রধানমন্ত্রী কিভাবে আতঙ্কিত হলেন? যারা বাংলাদেশের রাজনীতিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেন তাদের কাছে এই ভিডিওগুলোর উদ্দেশ্য পরিষ্কার। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীও তার সরকারকে রাজপথের আন্দোলনে দমাতে ব্যর্থ হয়ে বিএনপির জামাত কর্মীরা হতাশ। তাদের মনোবল বাড়াতে মিথ্যা ও অপতৎপরতায় এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হলো, স্বাধীন ফ্যাক্ট চেকাররা এসব ভিডিও নিয়ে কখনোই আপত্তি তোলেন না। এখনও কোনো স্বনামধন্য ফ্যাক্ট চেকার অথবা ফ্যাক্ট চেকিং সংস্থা ইউটিউবে এইসব বিভ্রান্তিকর ভিডিওগুলোর বিষয় নিয়ে কোনো কাজ করেনি। এরাই আবার বিভিন্ন সময় বিদেশি ও দেশি গণমাধ্যমের ভুল ধরে, কিন্তু নিয়মিত এসব চ্যানেল থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর সব কার্যক্রম চালানো হলেও সে বিষয়ে কোনো মন্তব্য নেই ফ্যাক্ট চেকারদের।